হ্যালো গাইস। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে সেটা জেনে নেব। আর এখানে আপনার কিছু ইম্পর্টেন্ট নিউজ আর আপডেট এখানে বের হয়ে আসছে মার্কেটের মধ্যে। কী কী নতুন আপডেট আর নিউজ আছে মার্কেটে সেগুলো জেনে নেব। আর ডোনাল্ড ট্রাম্প এখানে নতুন করে কোনো কিছু অ্যানাউন্সমেন্ট করেছে কি করেনি সেটাও আমরা আজকের এই ভিডিওতে জানবো। আর তার এই স্টেটমেন্টগুলোর উপরে মার্কেট এখানে কীভাবে রিয়াক্ট করতে পারে সেটারও মধ্যে কিন্তু অনেক কিছু এখানে বোঝার বিষয় আছে। আর কিছু ওভারঅল মার্কেটের মধ্যে গুড নিউজ বের হয়ে আসছে। এর আগেও মার্কেটে গুড নিউজ ছিল, কিন্তু মার্কেটের সেন্টিমেন্ট তখন খারাপ ছিল, যার ফলে মার্কেটের মধ্যে তেমন কোনো পাম্প আমরা দেখতে পারিনি গুড নিউজ আসার পরেও। কিন্তু এখনও আপনার মার্কেটের মধ্যে গুড নিউজ আসছে, যার ফলে এখন আমরাও সবার কথা কী বলবো, আমি নিজেই এখনও বলছি যে গুড নিউজ আছে, যার ফলে মার্কেট এখানে পাম্প হচ্ছে। কিন্তু সবসময় এরকম জিনিসটা এখানে হয় না। মার্কেটের সেন্টিমেন্ট যদি খারাপ থাকে তখন যতই এখানে বড় ধরনের গুড নিউজ আসুক না কেন, মার্কেট পাম্প হয় না, ঠিক আছে। মার্কেট এখানে আপনার বিশেষ করে ক্রিপ্টো মার্কেট এখানে অনেকটাই এখানে ডিপেন্ড করে যারা বড় বড় আপনার ওয়েল আছে, বড় বড় ইনস্টিটিউশন আছে তাদের উপরে। এমনকি এই আপনার ওয়েলদের মধ্যে এমনকি মাইকেল সেলারের নাম পর্যন্তও নেই, ঠিক আছে। আমি মাইকেল সেলারের কথা কেন এখানে বললাম একটু পরে আপনাদের আমি এখানে বোঝাচ্ছি। একটা কিছু নিউজ আছে এই রিলেটেড, ওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কেন আমি এটা বললাম। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি সবার প্রথমে আমরা দেখে নিই গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমানে চলছে 26 স্কোর চলছে। মার্কেট এখনও পর্যন্ত কিন্তু ফিয়ারের মধ্যে আছে। মার্কেটে দেখুন গতকালকের আগের দিন ভালো পরিমাণে একটা পাম্প হয়েছে বিটকয়েনের মধ্যে, তারপরেও কিন্তু মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু এখনও পর্যন্ত নর্মালে আসছে না। মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু এখনও পর্যন্ত ফিয়ারের মধ্যে আছে। আর আমি এই সেন্টিমেন্টের কথাই এখানে বলছি বারবার, ঠিক আছে। মার্কেটে এখানে $5,000 $4,000 পাম্প হওয়াটা তেমন এখানে বড় কিছু না। 5% 10% পাম্প হওয়ার তেমন এখানে বড় বিষয় না, কিন্তু বড় বিষয় হচ্ছে মার্কেটের সেন্টিমেন্টটা এখানে চেঞ্জ হওয়ার। কিন্তু মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু এখনও পর্যন্ত এখানে চেঞ্জ হচ্ছে না। যদি আমরা ইউএসের স্টক মার্কেট দেখি, গতকালকে ধরুন ইউএসের স্টক মার্কেট মোটামুটি এখানে ভালোই ছিল, প্রায় এখানে পজিটিভই এখানে ছিল, মিশ্র প্রতিক্রিয়াও এখানে দেখিয়েছে বলতে পারেন। কিন্তু ইটিএফের তরফ থেকে একটা সেলিং প্রেশার আমরা দেখতে পেরেছি গতকালকে। যেমন ইটিএফের তরফ থেকে একটা ছোটোখাটো সেলিং প্রেশার আমরা দেখতে পেরেছি, কিন্তু খুব একটা বড় ধরনের কোনো সেলিং প্রেশার আমরা দেখতে পারিনি ইউএসের ইটিএফের তরফ থেকে। ছোটোখাটো একটা সেল তারা এখানে করেছে গতকালকেও। এবার যদি অল্ট কয়েনের এখানে আসি, অল্ট কয়েন দেখুন তেমন কোনো এখানে পাম্প হচ্ছে না, কারণ এর একটা কারণও আছে আপনার বিটকয়েনের ডমিনেন্স। শুধুমাত্র 2-1টা কয়েন বাদে তেমন কোনো কয়েনই কিন্তু এখানে পাম্প হচ্ছে না। যেমন দেখুন জেটিসি, টাও, এই টাইপের কয়েনগুলি এখানে 2-1টা কয়েন এখানে পাম্প হচ্ছে জাস্ট, কিন্তু এগুলো বাদে আর কোনো কয়েনই কিন্তু পাম্প হচ্ছে না। কিন্তু এর আগে আমরা দেখেছিলাম যখনই বিটকয়েনের মধ্যে একটুখানি স্টেবল হয়ে গিয়েছিল কিংবা বিটকয়েন পাম্প হচ্ছিল, তখন কিন্তু অল্ট কয়েনগুলোর মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প দেখতে পাচ্ছিলাম আমরা। বিশেষ করে আপনার 10%, 20%, 30% পর্যন্ত ওখানে পাম্প হয়েছিল। কিন্তু এবার বিটকয়েনের ডমিনেন্সটা এখানে আপনার পাম্প হচ্ছে, যার ফলে এখানে বিটকয়েন পাম্প হওয়ার পরেও অল্ট কয়েন কিন্তু এখানে পাম্প হচ্ছে না। যদি আমরা এখানে লিকুইডিটি হিটম্যাপের মধ্যে এখানে আসি, আপাতত এখানে মার্কেটে দেখুন নিচের দিকে কিন্তু লিকুইডিটি এখানে বেশি আছে। যে আমি এখানে লাইভ এখানে রিফ্রেশ এখানে করে নিচ্ছি, আপাতত বিটকয়েনের প্রাইস $93,200 এখানে চলছে। যদি আপসাইডের লিকুইডিটির কথা আমি বলি, তাহলে $94,200 মধ্যে $50 মিলিয়ন একটা লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে। তেমন কোনো বড় ধরনের লিকুইডিটি কিন্তু ওপর দিকে তৈরি হচ্ছে না শর্ট টার্মের মধ্যে, ঠিক আছে। কিন্তু নিচের দিকে অনেক লিকুইডিটি তৈরি হচ্ছে, যেমন হচ্ছে আপনার 91,800 এই রেঞ্জের মধ্যে $50 মিলিয়ন লিকুইডিটি। তারপরে আপনার $91,600 মধ্যে $45 মিলিয়ন লিকুইডিটি, $91,500 মধ্যে আবারও $55 মিলিয়ন একটা লিকুইডিটি। সম্পূর্ণ মিলে মোটামুটি $150 মিলিয়ন মতো লিকুইডিটি শুধুমাত্র 91,500 এর আশেপাশে এখানে আছে। কিন্তু যেহেতু এখানে মার্কেটের আমি এটা বলছি না যে সেন্টিমেন্ট এখানে চেঞ্জ হচ্ছে, কিন্তু যেহেতু মার্কেটের মধ্যে সেন্টিমেন্ট চেঞ্জ হওয়ার একটা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, ডোনাল্ড ট্রাম্পও এখানে পজিটিভ কিছু স্টেটমেন্ট এখানে দিচ্ছে। তার উপরে আপনার ফেডের তরফ থেকে যে রেট কাট এখানে হবে সেটারও আপডেট এখানে পজিটিভ বের হয়ে আসছে, যার ফলে কিন্তু নিচের দিকে লিকুইডিটি থাকলেও আপাতত এখানে নিচের দিকে যে লিকুইডিটিগুলো আছে যদিও বা নিচের দিকে আসে, তাহলে মনে করুন 91,600 এই লিকুইডিটিগুলোকে গ্র্যাব করে মার্কেট আবারও এখানে উপরের দিকে এখানে যেতে পারে। এটা আমি বললাম শর্ট টার্মের জন্য, কিন্তু এখানে যদি আমি বড় পিকচারে এখানে দেখি, তাহলে কিন্তু মার্কেটের মধ্যে আরও একটা বড় ধরনের প্যানিক সিচুয়েশন এখানে তৈরি হওয়ার খুবই সম্ভাবনা আছে। সেটাতে আমরা পরে যাচ্ছি। তার আগে এখানে দেখে নিই, দেখুন মান্থলি ক্যান্ডেলের মধ্যে যদি আমরা আসি,
যেটা আপনার এর আগে হিস্ট্রিতে কখনো হয়নি, আপনার ক্রিপ্টো মার্কেটের ইতিহাসে যেটা কখনো হয়নি, সেটা আপনার প্রত্যেকবারই আপনার রিপিট হচ্ছে। এর আগে আমরা কি দেখেছিলাম যে আপনার বিটকয়েনের যে অল টাইম হাই আছে সেটা তার হালভিংয়ের পরে বিটকয়েন তার অল টাইম হাইকে টেস্ট করে, কিন্তু 2024 সালে এখানে বিটকয়েনের হালভিংয়ের আগেই বিটকয়েন তার অল টাইম হাইকে টেস্ট এখানে করে ফেলে। মানে গোটা যে একটা স্ট্রাকচার যে ছিল একটা মার্কেটের, একটা যে আপনার একটা ব্যাপার ছিল যে মার্কেটে এরকম এরকম হয়, ঠিক আছে, 4 বছর একটা সাইকেল এখানে থাকে ক্রিপ্টো মার্কেটের, এই জিনিসটাকে এখানে টোটালি এখানে উল্টোপাল্টা এখানে হয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে বড় বড় যে আপনার কোম্পানি আছে তারা মার্কেটের মধ্যে এখানে এন্ট্রি এখানে নিয়ে নিয়েছে। এবার এই বড় বড় কোম্পানির মধ্যে কিন্তু আমি মাইকেল সেলারের কথাও এখানে বলছি না, মাইকেল সেলারও কিন্তু তাদের কাছে এখানে অনেকই সামান্য একজন ট্রেডার, ঠিক আছে। এখানে যদি আমি কথা বলি ব্ল্যাক রক, ইটিএফ, এরা এরা কিন্তু এমন এক একটা ইনস্টিটিউশন, ঠিক আছে, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মতো 10-15-20টা মার্কেটকে তারা মানে দিনের দিন মানে গিলে ফেলতে পারে, এরকম একটা ব্যাপার। তাদের কিন্তু হিউজ হিউজ মানে যেটা আপনি যতদূর কল্পনা করতে পারবেন না ততদূর পর্যন্ত তাদের ফান্ড আছে, ঠিক আছে। তারা যে কোনো মার্কেটকে এখানে ম্যানিপুলেশন এখানে করতে পারে। আর সেজন্য আমি আগেই বলেছিলাম যে এই সব জিনিসগুলো হওয়াটা যেমন এখানে ভালো, আবার এটা যদি এরা না আসে তাহলেও মানে ইনস্টিটিউশন এখানে ইনভলভ হওয়া যতটা এখানে ভালো, আবার এর কিন্তু নেগেটিভ দিকও এখানে আছে। এবার যদি এখানে দেখুন আবার অনেকেই এরকম নিউজ মাঝখানে এখানে বের হয়ে আসছিল যে মাইকেল সেলার যত এখানে বিটকয়েনকে আপনার হোল্ড এখানে করছে, ঠিক আছে, মাইকেল সেলার তো ছোটোখাটো বিটকয়েনকে হোল্ড করে না, একটা বড় সংখ্যায় বিটকয়েনকে তারা এখানে আপনার হোল্ড করে। এবার মাইকেল সেলারকে মার্কেট থেকে আপনার সরিয়ে দেওয়ার জন্য মানে আপনি যতগুলো বিটকয়েনকে হোল্ড করে তাদের যে পোর্টফোলিও আছে সেটাকে লসের মধ্যে নিয়ে আসার জন্য অনেকবার এখানে আপনার ট্রাই করা হয়েছে ব্ল্যাক রকের তরফ থেকে। এরকমটা কোনো অফিসিয়াল নিউজ এখানে কোনো কিছু এখানে আসেনি, এরকম অফিসিয়াল নিউজ এখানে আসেও না, কিন্তু মানে এরকম রুমার্স এখানে মার্কেটে বের হচ্ছে যে ব্ল্যাক রক এখানে চাইছিল যে মাইকেল সেলার যে আছে মাইকেল সেলারের পোর্টফোলিওটাকে এখানে নেগেটিভের মধ্যে নিয়ে আসার। এবার মাইকেল সেলারের পোর্টফোলিও যদি নেগেটিভের মধ্যে চলে আসে তাহলে কিন্তু মার্কেটের মধ্যে বিশাল বড় একটা আপনার আরও একটা বড় ধরনের প্যানিক এখানে তৈরি হবে, যেটা 10 অক্টোবরে হয়েছিল তার থেকেও বেশি কিন্তু এখানে অনেক বড় আরও একটা এখানে ডাউন এখানে মার্কেটের মধ্যে আমরা দেখতে পারবো। আর সেক্ষেত্রে যেমন মার্কেটে আপাতত যেমন দেখুন একটা পজিটিভ সেন্টিমেন্ট এখানে তৈরি হয়েছে, কিন্তু অনেকেই এখানে আপনার বলবে যে বুলরান হয়তো শুরু হয়ে গেছে। না, আমি আবারও বলছি, যতক্ষণ পর্যন্ত বিটকয়েন এখানে $1,00,000 নিচের মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত বুলরান এখানে ভুলে যান, ঠিক আছে। কারণ $1,00,000 এটা তো মানে মিনিমাম একটা জায়গা, বিশেষ করে $1,07,000 সেখানে তো এখনও বিটকয়েন এখানে যায়নি, কিন্তু $1,00,000 এটার নিচে যতক্ষণ বিটকয়েন এখানে আছে ততক্ষণ পর্যন্ত এখানে বুলরান এখানে ভুলে যান। আগে এখানে বিটকয়েন $1,00,000কে আগে ক্রস করুক, তারপরে ওপরে গিয়ে স্টেবল হোক, তারপরে ওগুলো আমরা এখানে চিন্তা ভাবনা করব। কিন্তু তার আগে এখানে মার্কেটের মধ্যে আরও এখানে আপনার প্যানিক এখানে তৈরি করা এখানে হতে পারে, এমনও হতে পারে যে মাইকেল সেলারের যে পোর্টফোলিও আছে সেটাকে লসের মধ্যে এখানে নিয়ে আসা হলো। আর সেটা যদি হয় তাহলে মার্কেট থেকে যতটুকু আর রিটেল ট্রেডার আছে তাদের থেকে তাদের আরও 90% ট্রেডার মার্কেট থেকে এখানে আউট হয়ে যাবে। এবার যদি এখানে নেক্সট আমরা এখানে আসি, দেখুন আজকে কিন্তু এখানে আপনার ইউএসের মধ্যে একটা নিউজ এখানে আসবে, যেটা হচ্ছে আপনার ইউএসের ইনিশিয়াল জবলেস ক্লেম ডেটা এখানে বের হবে। এবার এই ডেটার উপরেও কিন্তু মার্কেট এখানে রিয়াক্ট এখানে করবে, আর একটু পরে ডেটা এখানে আসবে, মানে সন্ধ্যের সময় ডেটা আসবে। তো অবশ্যই সন্ধ্যের সময় এখানে অ্যাক্টিভ থাকবেন, কি ডেটা আসলো না আসলো, মার্কেটের জন্য ভালো না খারাপ ইত্যাদি সব ধরনের নিউজ আপডেট আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনি পেয়ে যাবেন। ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক পেয়ে যাবেন। তো আজকে সন্ধ্যেবেলা খুবই কেয়ারফুলি ট্রেডিং করবেন, কারণ তখন কিন্তু মার্কেট প্রচণ্ড ভলটাইল থাকবে। এবার দেখুন মার্কেটের মধ্যে কিছু গুড নিউজ এখানে বের হয়ে আসছে, যেমন হচ্ছে ইউকের মধ্যে একটা নতুন আইন এখানে পাস হয়েছে, যেখানে আপনার ক্রিপ্টোকারেন্সি যে আছে, মানে বিশেষ করে সব ক্রিপ্টো না, মানে বিটকয়েনকে এখানে প্রপার্টি হিসেবে তারা এখানে ঘোষণা এখানে করেছে। তো এটা কিন্তু অনেক বড় একটা জিনিস। মানে আপনি ভাবতে পারছেন আজ থেকে মনে করুন 4-5 বছর আগেও, আজ থেকে 4 বছর আগেও এখানে ক্রিপ্টোকে অনেকেই এখানে স্ক্যাম বলতো, বিটকয়েনকে স্ক্যাম বলতো, যেগুলো কি ফালতু জিনিস, ঠিক আছে। আর আজকে এখানে দেখুন মানে এক একটা দেশ এখানে বিটকয়েনকে আপনার লিগাল এখানে করছে। তো এরকম আবারও ভবিষ্যতে এখানে হবে, কিন্তু এগুলো হচ্ছে আপনার ভবিষ্যতের কথা। কিন্তু শর্ট টার্মের মধ্যে আমাদের কী হবে, আমরা আছি আমাদের অল্ট কয়েন নিয়ে, মেন কথা হচ্ছে আমাদের সেটা, ঠিক আছে। কিন্তু দেখুন যেহেতু এখানে এইবার আমাদের মানে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের যে হিস্ট্রিতে যেটা বারবার এখানে হয়ে গেছে, সেই সব জিনিস যেহেতু এখানে আপনার ওটা মানে হচ্ছেই না, সেই জন্য এখানে অনেক টাফ আছে। কিন্তু আমি আবারও বলবো, আমি এখনও পর্যন্ত হোল্ড করছি। মার্কেটে হয়তো আরও এখানে একটা ডাউন এখানে হতে পারে, আরও ভালো পরিমাণে একটা প্যানিক সিচুয়েশন তৈরি হতে পারে মার্কেটের মধ্যে, তারপরেও কিন্তু আমি এখানে আমার পোর্টফোলিওকে আমি হোল্ড করছি অল সিজনের জন্য। এবার নতুন করে এখানে মার্কেটের মধ্যে দেখুন আবারও নতুন করে অনেক দিন পরে ইউএসডিটির মধ্যে নতুন আপনার ইউএসডিটি এখানে মেন্ট এখানে হচ্ছে। যেমন মোটামুটি এর মধ্যেই রিসেন্টলি গতকালকে এখানে দেখুন আরও
1 বিলিয়ন ইউএসডিটি এখানে আপনার নতুন করে মার্কেটের মধ্যে প্রিন্ট হয়েছে। তারপরে এখানে ইউএসডিসি যে আছে, ইউএসডিসি স্টেবল কয়েন, সেটাও কিন্তু ইউএসডিসি কিন্তু কী বলুন তো, মানে এরা কিন্তু ইউএসডিসি 1 বিলিয়ন 2 বিলিয়ন এরকম করে তারা এখানে মিন্ট করে না, তারা এখানে 250 মিলিয়ন 500 মিলিয়ন এরকম করে এখানে আসে। কিন্তু কন্টিনিউয়াসলি কয়েকদিন থেকেই 250 মিলিয়ন করে প্রায় মোটামুটি ভালো সংখ্যায় একটা ইউএসডিসি মার্কেটের মধ্যে নতুন করে এখানে চলে এসেছে। তো যার ফলে এই ফান্ডগুলোই মার্কেটের মধ্যে এখানে পরে এখানে আসবে, যার ফলে মার্কেটের মধ্যে একটা পজিটিভ সেন্টিমেন্ট এখানে তৈরি হবে। এবার আবার ব্যাঙ্ক অফ আমেরিকা এখানে আপনার রিকমেন্ড এখানে করছে যে তাদের 1 থেকে 4% পর্যন্ত পোর্টফোলিওর 1 থেকে 4% ক্রিপ্টোর মধ্যে ইনভেস্টমেন্ট এখানে করতে, হতে পারে সেটা বিটকয়েন, হতে পারে সেটা ইথেরিয়াম। তো সেজন্য আমি বারবার এখানে বলেছিলাম যে পোর্টফোলিওকে অবশ্যই ম্যানেজমেন্ট করে এখানে ইনভেস্ট এখানে করতে হয়। যেমন যদি আপনার কাছে 100 টাকা থাকে, অবশ্যই সেই 100 টাকার থেকে 30 টাকা এখানে বিটকয়েনের মধ্যে, 20 টাকা এখানে ইথেরিয়ামের মধ্যে, আর বাকিটা যা আছে সেগুলো অল্ট কয়েনের মধ্যে। এটা কিন্তু এমনি এমনি বলা হয় না, ঠিক আছে? যারা মনে করুন এইসব পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে এখানে ইনভেস্ট করেছিল, তাদের মনে করুন যে 30% মানে 50% যে ফান্ড আছে সেটা কিন্তু সিকিউর আছে। হতে পারে এখনও তারা লসের মধ্যে আছে, কিন্তু তাদের ফান্ডটা সেখানে সিকিউর থাকবে, কারণ বিটকয়েন আর ইথেরিয়াম তারা কিন্তু ঠিক তাদের নিজের জায়গাতে চলে যাবে। কিন্তু অন্যান্য যে অল্ট কয়েনগুলো আছে, সব অল্ট কয়েন কিন্তু তারা তাদের অল টাইম হাইয়ের মধ্যে এখানে যাবে না। এবার যদি নেক্সট এখানে আমরা আসি, টমলির যে বিটকয়েন কোম্পানি আছে তারা নতুন করে আবারও ইথেরিয়ামকে এখানে বাই করেছে। মানে টমলিকে তো আমরা এখানে বলি যে ইথেরিয়ামের মাইকেল সেলার, প্রত্যেক দিন কিছু না কিছু ইথেরিয়ামকে এখানে বাই করছে, বিলিয়ন্স অফ ডলারের ইথেরিয়ামকে তারা এখন আপাতত এখানে হোল্ড করছে। এবার যদি আমরা বিটকয়েন ডমিনেন্সের মধ্যে আসি, বিটকয়েন ডমিনেন্সের মধ্যে তেমন কোনো ডাউনফল না আসায় অল্ট কয়েনেও তেমন কোনো পাম্প হচ্ছে না, কারণ বিটকয়েন ডমিনেন্স এখানে আপনার পাম্প হচ্ছে, ঠিক আছে? এবার বিটকয়েনের ডমিনেন্স যদি ওপরের দিকে যায় 60.27%-এর মধ্যে বড় ধরনের একটা রিজেকশন এখানে ফেস করবে। এর থেকে ভালো পরিমাণে যদি একটা রিজেকশন এখানে হয়, তাহলে এখানে অল্ট কয়েনগুলোর মধ্যেও একটা পাম্প আমরা দেখতে পারবো ভালো। এবার যদি বিটকয়েনের মধ্যে আসি, বিটকয়েনের প্রাইস $93,200 বর্তমানে এখানে চলছে। 20 ডেইলি মুভিং অ্যাভারেজ আমাদের এখন যেখানে আছে, এটা বিটকয়েনের জন্য একটা ভালো পরিমাণে সাপোর্ট হয়ে দাঁড়াবে, যেটা হচ্ছে আমাদের $90,100 মধ্যে এখানে আছে। তো গতকালকে আপনাদের আমি বলেছিলাম যদি ডেইলি ক্যান্ডেল 92K-র উপরে এখানে ক্লোজ হয়, তাহলে এটা মার্কেটের জন্য ভালো হবে। তো যেহেতু ডেইলি ক্যান্ডেল এটার উপরে ক্লোজ হয়েছে, মার্কেটের জন্য ভালো। কিন্তু যতক্ষণ না আমরা এখানে $1,00,000 উপরে যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা এরকম একটা সম্ভাবনা থেকেই যায় মার্কেটের মধ্যে আরেকটা এখানে বড় ধরনের ডাউন হওয়ার, যতক্ষণ না পর্যন্ত $1,00,000 উপরে যাচ্ছি। এবার যখন $1,00,000 উপরে গিয়ে আমরা স্টেবল হয়ে যাব, তখন এখানে আমরা বলতে পারি যে হ্যাঁ, হয়তো এখন মার্কেটের মধ্যে আর বড় ধরনের কোনো ডাউন আসার সম্ভাবনা খুবই কম। সম্ভাবনার কথা আমি এই জন্যই বলছি, কারণ হচ্ছে মার্কেট এখানে আমার কথাই চলবে না। মার্কেট এখানে যারা বড় বড় ইনস্টিটিউশন আছে, তারা যেরকম করে চাইবে মার্কেটকে সেরকম করে এখানে ঘোরাতে পারে, ঠিক আছে? এবার নেক্সট এখানে বিটকয়েন অনেক বড় বড় কিছু রেজিস্ট্যান্সকে ফেস করবে, যেমন হচ্ছে সবথেকে বড় রেজিস্ট্যান্স $1,00,000। তার আগে এখানে $1,00,000-এর আশেপাশেই এখানে আমাদের 50 ডেইলি মুভিং অ্যাভারেজটাও আছে। তো সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলো সেটা লাইক করবেন, এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।